ডল টাকা ডল। আমি জগন্নাথকে বলেছিলাম যে ডলের বিয়ের কার্ড আসলে প্রথম জগন্নাথের পায়ে ছুঁয়ে তারপরে সবাইকে নেমন্তন্ন করব। তারপরে রাজের বউ থাকবে, আমরা সব একসাথেই যাবো। সন্ধ্যেবেলা কিছু কেনাকাটা করবো। মদনমোহন ডাব খাবো। এতদিন আমরা বাড়ির কাজে খুব ব্যস্ত ছিলাম, কোথাও ইচ্ছা থাকলেও বেরোতে পারছিলাম না। যেই বাড়ির কাজ শেষ হলো আমরা চারজনে মিলে বেরিয়ে পড়লাম। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি পুরী জগন্নাথের মন্দিরে। তো এখন বাজে 4:45, আমি রেডি, রলও রেডি হয়ে আছে, রাজ রেডি হচ্ছে, তোমাদের দাদাভাই রেডি হয়ে নিচে চলে গেছে। তো চলো দেখতে থাকো আমাদের পুরীর পুরো ব্লগটা। মাসি আসি, হ্যাঁ ও মা আসি, হ্যাঁ ট্রেনটা। আমরা যখন বেরোচ্ছি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর আমার বাবা নিচে এসছে তালা দিতে। আমরা যে কদিন থাকবো না সেই কদিন বাবা থাকবে। আর ডলরাজ তো ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে না, 10টা সাড়ে 10টার আগে কেউ ঘুম থেকে ওঠে না, সেই জন্য ওরা সারা রাত ঘুমায়নি, ভোরে যদি না উঠতে পারে। ছেলে মেয়ে দুটোর স্বভাব এত বাজে হয়েছে, রাত জাগতে পারে কিন্তু ভোরে ঘুম থেকে উঠতে পারে না। আমি আবার উল্টো, ভোরে উঠতে পারি, রাত জাগতে পারি না। যদি ঘুমিয়েছো জানলায় বসে তোমাকে খোঁচামে উঠিয়ে দেবো কিন্তু। দিদি মনে হচ্ছে দিদি মন্দারমণি থেকে। আমরা যখন স্টেশনে এসে পৌঁছেছি ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমরা আরও আগে এসে পৌঁছাতে পারতাম। আজকেও দেরি হওয়ার মূলে হচ্ছে রাজ, সব সময় দেরি করে, আজকেও ওয়াশরুমে গিয়ে বসে আছে। 15 মিনিট বাকি আছে, রাতে ঠিক টাইমে এসেছি। আমি অনেক জায়গায় ঘুরতে যাই কিন্তু বছরে একবার আমরা কিন্তু পুরীতে জগন্নাথের কাছে যাবই, মানে যত কাজই থাকুক। এবছর অবশ্য 1 বছর পার হয়ে গেছে, সেটা বাড়ির কাজের জন্য। পুরীতে আমরা যতবারই যাই বন্দে ভারতে যাই, কারণ সকালে উঠে দুপুরবেলা বেশ পৌঁছে যাই, ভালোই লাগে। দেখো আর পরপর খাবার তো আসতেই থাকে, চা আর বিস্কুট দিয়েছে, চা আমি খাই না তবুও নিয়ে নিলাম, কারণ ট্রেনে বসে না সময় কাটতেই চায় না। তাই খেয়ে টুকটাক করে যদি সময় কাটানো যায়। এরপরেই দিয়ে দিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ব্রেড, অমলেট আর গাজর আলু দিয়ে ভাজা। যাই হোক একটু একটু খেলাম, খুব একটা খিদে পাইনি। একটা মজার কথা তোমাদের বলি, জানো তো, তোমাদের দাদা একদম বাচ্চাদের মতো করে। আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই জানলার সিটটাই তাই চাই। ডলরাজ অন্যদিকে বসেছে আর এখানে আমি আর তোমাদের দাদা বসেছি। জানলার সিটটা ও যখন ওয়াশরুমে গেছিলো আমি নিয়ে নিয়েছি, তাই ওনার রাগ হয়েছে। প্লেনে উঠলেও আগে যে তাড়াতাড়ি করে উইন্ডো সিটটা নেওয়ার চেষ্টা করে। এই ডল নাম নেবে বল। বাবার দেখ না তারা দেখ। ট্রেনটা রাইট টাইমে চলে এসছে। আমরা এখান থেকে একটা অটো বুক করে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। অটোতে 150 টাকা মতো নিয়েছিল ভাড়া, আর আমাদের হোটেলটা আগেই বুক করা ছিল। ডলের ইচ্ছা এইবারও ভিক্টোরিয়া ক্লাব হোটেলে থাকবে, তো এই হোটেলটাই আমরা বুক করে নিলাম। আর যাওয়ার সাথে সাথেই আমাদের ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। এরপর আমাদের ঘরটা দেখিয়ে দিল, চলে আসলাম ঘরে। আর আমরা একটা বড় শ্যুট নিয়েছিলাম যাতে 4 জনে একসাথেই থাকতে পারি। অ্যাকচুয়ালি আমরা এবার পুরীতে এসেছি তার কারণটা হচ্ছে পুজো দেব, যে একদিন থাকবো। আমাদের তো এই সময় বাড়ি ছেড়ে থাকারই কথা না, কারণ সামনে হচ্ছে ডলের বিয়ে, প্রচুর কাজের চাপ, কিন্তু জগন্নাথের কাছে তো আশীর্বাদ নিতে আসতেই হবে। তো একটা ঘরে বড় বড় 2টো বেড ছিল, আর বেরিয়েই একটা ব্যালকনি দিয়ে দেখো পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। হোটেলটা আমার ভীষণই ভালো লেগেছে, সি ভিউটাও দারুণ। যেহেতু ট্রেনে লাঞ্চ করেই এসছিলাম তাই এসে আমরা একটা ঘুম দিয়েছি, কারণ অনেক ভোরে উঠেছি। তো ঘুম থেকে উঠেই এখানে হোটেলেই অর্ডার দিয়েছিলাম চা, কফি, পকোড়া, সেগুলোই বসে একটু খাওয়া দাওয়া করলাম। আমি আর বেরোয়নি, ডল, তোমাদের দাদা, রাজ একটু বেরিয়েছিল, এসেই ডল তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আর তোমাদের দাদা দেখো খাতাপত্র নিয়ে বসে পড়েছে, তার বিজনেসের কাজটাও তো এখানে বসেই ফোনেই সামলাতে হচ্ছে। ডলার রাতে কিছু খায়নি, ও তো ঘুমিয়েই পড়েছিল। আর রাজ আর তোমাদের দাদা অর্ডার দিয়েছিল বাটার নান আর মনে হয় পনির বাটার মশলা, ওরা দুজন তাই খেলো, আমিও আর খাইনি, কারণ আমাদেরকে ভোরবেলা উঠতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আমরা ভোরবেলায় 4 জনে উঠে স্নান টান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, কারণ 6:30টার মধ্যে যদি বেরোতে পারি তাহলে সকালের পুজোটা দিতে পারবো। যত বেলা হয় তত ভিড় বাড়ে, ঠেলাঠেলি আমার একদমই ভালো লাগে না। তো আজ আমরা ভিক্টোরিয়া ক্লাব হোটেলে উঠেছি, কিন্তু আমি কালকে একদমই বেরোইনি, সারাদিন সন্ধে শুয়েই কাটিয়েছি। তোমাদের দাদাভাই বেরিয়েছিল, রাতে বেরোবো, আজকে পুজো দেবো, সমুদ্রের পাড়ে যাব, স্নান করব, স্নান না করলেও পরে বসবো, সন্ধ্যেবেলা কিছু কেনাকাটা করব। মদনমোহন ডাব খাবো।
তো আমাদের মানে বিয়ের একদম আগের মুহূর্তে পুরী আসার একটাই কারণ আমি জগন্নাথকে বলেছিলাম যে ডলের বিয়ের কার্ড আসলে প্রথম জগন্নাথের পায়ে ছুঁয়ে তারপরে সবাইকে নেমন্তন্ন করব। তো যাই হোক যথারীতি এসছি ওই জন্যে। রাজকে বাড়িতে ঠেলে ঠেলেও তোলা যায় না, তবে এখানে কিন্তু পুজো দিতে নিজে নিজেই উঠে পড়েছে, তা নাহলে তো আমার কাছে বকা খাবে। তো আমাদের হোটেলের বাইরে থেকেই আমরা একটা অটো ধরে চলে গেছিলাম মন্দিরে। তো মন্দিরের বাইরে তো বিরাট লাইন পড়ে, তবে এবছর একটা নতুন ব্যাপার দেখলাম, পান্ডাদের জন্য আলাদা একটা লাইন আছে, সেই লাইনেই আমরা পুজো দিলাম। থাকবে তারপরে রাজের বউ থাকবে, আমরা সব একসাথেই যাবো, না যখন হবে আর কি। আগের বার গেছিলাম লাইনে দাঁড়িয়ে সেই লাইন অনুযায়ী ঢুকেছি, কিন্তু এইবার দেখলাম পান্ডাদের আলাদা একটা লাইন, তো সেই লাইনে ঢোকার জন্য খুব তাড়াতাড়ি ভালোভাবেই পুজো দিলাম। তারপর বাইরে বেরিয়ে এসে এই দই বড়া চাটটা আগের বার ওরা খেয়েছিল, খুব নাকি ভালো লেগেছিল, সেই বাইরে থেকে কিনলো, কিন্তু একদমই ভালো ছিল না। তারপর এখান থেকে ডাব বিক্রি হচ্ছিল, ডাব খেলো ওরা, আমিও খেলাম। আমরা সাধারণত পুরীতে আসলে একা আসি না, কখনো ভাইরা থাকে, নাহলে বোনরা থাকে, কেউ না কেউ সাথে থাকে। তো এবছর সুপ্রীতিদের খুব মিস করছিলাম, ওরা বলেছিল আসবে, কিন্তু ওদের একটা অসুবিধা পড়ে যাওয়াতে আসতে পারেনি। তো যাই হোক আমরা চলে আসলাম। এসে ডল আবার একটা ঘুম দিল, ভোরবেলা যেহেতু উঠেছে। আর রাজের অবস্থা দেখো কীভাবে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ। বললাম চল একটু সমুদ্রের পাড়ে স্নান করি, কিছুতেই যাবে না, ব্রেকফাস্টও আর করেনি। তোমাদের দাদা মাছ ভাজা না কী সব কিনে এনে নিজে খেলো, আমরাও টুকটাক একটু খেলাম। রাজকে অনেক বকাবকি করেও তুলতে পারলাম না, তারপরে আমরা তিনজনেই সমুদ্রের পাড়ের দিকে গেলাম, তাও অবশ্য তোমাদের দাদার জোরাজোরিতে। তোমাদের দাদা জানো তো, যতবার আমরা পুরীতে আসবো আমরা কেউ স্নান না করি, উনি একা হলেও করবে। দেখো আমরা সমুদ্রের পাড়ে বসে আছি, স্নান করছি না, কারণ স্নান করতে আমার ভালো লাগে না বালির মধ্যে। তোমাদের দাদার কিন্তু খুব এনার্জি জানো তো, একা একা স্নান করতে চলে যাবে, বেরিয়ে যাবে। ওই দেখো কোথার থেকে আবার মদনমোহন ট্রেনে নিয়ে আসছে। উনার হচ্ছে পুরী আসলে মদনমোহন খেতেই হবে, কিন্তু সত্যি কথা বলতে আগের মতো মদনমোহনের সেই টেস্ট আর নেই। এই হচ্ছে মদনমোহন, পুরীর বিখ্যাত মদনমোহন। এই দেখো ডল ভেবেছিল নামবে না, সমুদ্রের পাড়েই বসেছিল, কিন্তু ওর বাবা বারবার ডাকছে, একা একা স্নান করছে বলে। সেই জন্য ডল বললো মা যাই, বাবা যখন বারবার ডাকছে। ডল টাকা ডল সমুদ্র স্নান। আমি অনেকবারই পুরী আসি, কিন্তু সত্যি কথা বলতে কি আমি সমুদ্রে স্নান করি না, আমার ভালো লাগে না, বালি সমস্ত জামা কাপড়ে হয়ে যায়। তো যাই হোক কিছু ফটোশ্যুট করে পা ভিজিয়ে ঘরে চলে আসলাম। রাজ ঘরেই অর্ডার দিয়ে খেয়ে নিয়েছিল, আমরা ঘরে অর্ডার দিলাম হচ্ছে ভেজ মানে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, চিকেন, আর তোমাদের দাদা বললো একটু কই মাছ খাবে, আর কাতলা মাছ আলু দিয়ে শিম দিয়ে বড়ি দিয়ে পাতলা করে অর্ডার দিয়েছিল, আমরা এটাই খেলাম। আর ডল খেয়েছে চিকেন আর ভাত। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমাদের যে পান্ডা দাদা, সেই দাদা প্রসাদ দিয়ে গেল, মহাপ্রসাদ দিয়েছিলাম, আর কিছু মানে খাজা গজা এগুলো। উঠে তারপরে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, টুকটাক একটু কেনাকাটা করব। ডলার ঘুম থেকে উঠতে চাইলো না, আমি রাজ আর তোমাদের দাদা বেরিয়ে গেলাম। টুকটাক তো একটু কেনাকাটা করতেই হয়, কেননা বাড়ির আশেপাশে কেউ কেউ আছে, তারপরে বোন, ভাইয়ের বউ, মা, ননদরা আছে, টুকটাক সবার জন্যে কিছু কেনাকাটা করলাম। তারপরে আবার পুরীর গজা তো নিতেই হবে, সবাই ভালোবাসে পুরীর গজা। এবার নরসিংহ থেকে পুরী গজা কিনে তোমাদের দাদা আর রাত চলে গেল। এর মধ্যে ডল ফোন করলো যে মা তুমি থাকো, আমি আসি, আমি একটু সমুদ্রের পাড়ে বসবো। তো ডল আসলো, দেখো কি দারুণ একটা মানে শিল্পী এঁকেছে, মানে বানিয়েছে বালি দিয়ে, খুব ভালো লাগলো। তারপর ডল কিছু মাছ ভাজা কিনলো, বললো ঘরে গিয়ে খাবো। সমুদ্রের পাড়ে বসেছিলাম চেয়ার নিয়ে, ওখানে তো চেয়ার ভাড়া পাওয়া যায়, তো সেই চেয়ার নিয়ে কিছুক্ষণ বসলাম, দারুণ লাগছিল। এরপর ডল বললো মা ম্যাগি খাবো, এখান থেকে ও ম্যাগি অর্ডার দিয়ে খেলো, আমি আর খাইনি, ও একাই পুরোটা খেয়ে নিল। তারপর ঘরে এসে যে মাছ ভাজাগুলো আনা হয়েছিল সেইগুলো খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়লো, ও আর কিছু খায়নি। রাজ রাত্রেবেলা ঘরে অর্ডার দিল, ওর বাবা আর রাজ খেয়ে নিল, আমিও খাইনি, কারণ সমুদ্রের পাড়ে বসেছিলাম, টুকটাক আমি ছোলা মাখা খেয়েছি, সেই জন্য আমারও আর খিদে পাচ্ছিল না।
আমরা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তোমাদের দাদা অনেক রাত অবধি বিজনেসের কাজ করছিল, এই দেখো। তো যাই হোক, আবার তো কালকে সকালে আমাদের ঘর ছেড়ে দিতে হবে। অ্যাকচুয়ালি এবছর মানে এবার আমরা পুরীতে তো ঘুরতে আসিনি, এসছি জগন্নাথ দেবকে কার্ড দিয়ে নেমন্তন্ন করতে। তো যাই হোক, আমরা ঘর ছেড়ে দেবো। সকালে নিচে রেস্টুরেন্টে এসে আমরা ব্রেকফাস্ট করলাম, চা কফি লুচি, তারপরে হচ্ছে তরকারি মিষ্টি স্যান্ডউইচ এরকম খাওয়া দাওয়া করলাম। করে এবার রাজ ডল এরা ঘরে বসে থাকলো, আমি আর তোমাদের দাদা আবার একটু বেরিয়ে পড়লাম টুকটাক কেনাকাটা করতে। কেননা কালকে না যে কটা জিনিসপত্র কিনেছিলাম তাড়াহুড়ো করে আবার কয়েকজনের জন্য বাকি ছিল, সেই জন্যে বেরিয়ে আবার কয়েকটা জিনিস কিনে নিলাম। তো ওখানে আবার একটা জগন্নাথের মন্দির দেখলাম, সেখানে একটু প্রণামও করলাম। আর কয়েকটা ব্যাগ কেনা বাকি ছিল, ভাবলাম এখানে বেশ সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, সেই ব্যাগগুলো কিনে নিলাম। তারপরে নিচেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিয়েছি, একদম হালকা খাবার নিয়েছি, পাতলা আলু দিয়ে মাছের ঝোল, ডাল আর হচ্ছে ঝুরি আলু ভাজা। আমি বললাম ট্রেনে খেতে দেবে, কিন্তু তোমাদের দাদা শুনলো না, এখান থেকেই খেয়ে দে তারপরে আমরা বন্দে ভারতেই ফিরছি। গেছিও বন্দে ভারতে, আসছিও বন্দে ভারতে। রাত যেহেতু ওখানে খাইনি, ওর জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে এসেছিলাম, ট্রেনেও আবার খাবার দিয়েছে। তো যাই হোক, ট্রেনের খাবারগুলো নষ্ট হয়েছে, আমরা খেতে পারিনি, ঠিকঠাক মতোই পৌঁছে গেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।